আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজির ফার্স্ট অধ্যায়ের সেকেন্ড ক্লাসটা করব। আগের ক্লাসে আমরা কি কি পড়ছি? আগের ক্লাসে আমরা জীববিজ্ঞানের ভৌত ও ফলিত শাখা নিয়ে পড়ছি। এখন তার পরবর্তী থেকে ক্লাস শুরু হবে। ওকে, শুরুতেই বলা আছে যে উদ্ভিদ আর প্রাণী, আর এই পর্যন্ত উদ্ভিদ শনাক্তকরণ করা হয়েছে 4 লক্ষ, আর প্রাণী প্রাণী শনাক্ত করা হয়েছে 13 লক্ষ। এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, এটা মনে রাখবেন কিভাবে দেখেন। মনে রাখার টিপস হলো গিয়ে এই যে দেখেন উদ্ভিদ 1 2 3 4, 4টা ওয়ার্ড আছে, তার মানে 4 লক্ষ। ওকে, প্রাণী বিজ্ঞান, প্রাণী প্রাণী আমরা কি করি? প্রাণীদের যেমন কুকুর বিড়াল এদের দেখলে কি করি? তারাই দিই। জানি না বাংলা ঠিক আছে কিনা তবুও তারাই দিই, তারাইতে 13। ওকে, তাহলে এটা শেষ। এখন আপনাদের বইয়ের ভিতরে কিছু বাংলা লাইন লেখা আছে, এগুলোতে আমরা বেশি সময় নষ্ট করবো না। যেমন জানা বোঝা ও শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস বা সাজানোর জন্য, একটা জীব সম্পর্কে জানার জন্য আমাদের কি করতে হবে? ওইটাকে সুষ্ঠুভাবে সাজাইতে হবে, যে একটার পর একটা, কোনটা থেকে কোনটা উন্নত, কোনটা থেকে কোনটা অনুন্নত। এই জন্য বিজ্ঞান কি করছে? একটা ডিপার্টমেন্ট বা একটা শাখা তৈরি করছে, এই যারা কি করবে? এই শ্রেণীবিন্যাস গুলা নিয়েই চিন্তা ভাবনা করবে, বা এই প্রাণীগুলাকে আকারে আকারে সাইজে অনুন্ন থেকে উন্নততে শ্রেণীবিন্যাস করবে বা ধাপ ধাপ আকারে সাজাবে। সেই ডিপার্টমেন্ট বা শাখার নাম হলো গিয়ে টেক্সোনমি। টেক্সোনমির বাংলা হলো গিয়ে শ্রেণীবিন্যাস বিদ্যা। এই শ্রেণীবিন্যাস বিদ্যায় কি করা হয়? জীবগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়, স্বাভাবিক। এখন জীবগুলোকে শ্রেণীবিন্যাস করা হয় কেন? ওয়াই? জীবগুলোকে শ্রেণীবিন্যাস করার কারণ একটাই, বৈচিত্র্যময় জীবজগৎকে অল্প পরিশ্রম ও অল্প সময় সঠিকভাবে জানা। তার মানে কি? এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা ডিপার্টমেন্টটা হইল, এ হওয়ার পিছনে কারণটা কি? এই হওয়ার পিছনে কারণ হলো বৈচিত্র্যময় জীবজগৎকে অল্প পরিশ্রম ও অল্প সময়ে সঠিকভাবে জানা। ধরেন আপনি একটা জীব দেখলেন যেটা অনেক ছোট, শেওলার মতো। আপনি আরেকটা জীব দেখলেন যেটা আরেকটু বড়, আরেকটা জীব দেখলেন একটা বড় গাছ। প্রজাতির ভিতরে কত বৈচিত্র্য আছে, জীব জগতের ভিতরে কত বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলা মধ্যে দিয়েও আমাদের কি করতে হবে? এই জীবগুলাকে যদি শনাক্তকরণ করতে চাই অল্প পরিশ্রমে বা অনেক অল্প ইফোর্টে, তাহলে আমাদের কি করতে হবে? এই শ্রেণীবিন্যাস বিদ্যার সাহায্য নিতে হবে। দেখেন একটা উদাহরণ দিই। মনে করেন আপনাকে একটা চিত্র দেওয়া হইলো যে এটা কিসের চিত্র। এখন আমি আর আপনি বুঝতেছি যে এটা হলো গিয়ে একটা মাশরুমের চিত্র। মাশরুম। এখন দেখেন এই যে শ্রেণীবিন্যাস বিদ্যায় জীবজগৎকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমিলিয়া। এইগুলো নিয়ে পড়ানো হবে। এখন একটু বোঝার সুবিধাতে একটু ফিল করেন যে কি বুঝাইতে যাচ্ছি। এই যে মাশরুমটা, এখন আপনাকে বলা হলো মাশরুম কোন কিংডমের, কোন রাজ্যের। এখন আপনি জানেন না, কিন্তু আপনার মাথার ভিতরে এইটা আছে যে মোনেরা জিনিসটা ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড। ব্যাকটেরিয়া। এখন দেখেন ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না। তার মানে এইটা মোনেরা রাজ্যের অন্তর্গত হবে না। তাহলে একটা কাটতে দিলাম, এটা বাদ, একটা কাটতে দিলাম। এখন দেখেন এটা মাশরুম। আমি প্রথম ক্লাসে জীব আর জড়ের ভিতরে পার্থক্য পড়াইছি, উদ্ভিদ আর প্রাণীর ভিতরে পার্থক্য পড়াইছি। এই জিনিসটা স্বাধীনভাবে চলাচল করতে পারে না, তার মানে কি? এটা প্রাণী হইতে পারে না। তার মানে এই যে অ্যানিমিলিয়া রাজ্য, এটা অ্যানিমিলিয়া রাজ্যের ভিতরে পড়বে না। দুইটা শেষ। এখন দেখেন আপনার যদি আরেকটু মনে থাকে যে প্রতিষ্ঠা রাজ্যটা হলো কি শৈবালের রাজ্য। শৈবালের রাজ্য। এখন শৈবাল গুলা দেখেন, শৈবাল গুলা হলো গিয়ে কচুরিপানা, একদম ছোট ছোট থাকে, একদম ছোট ছোট। তাহলে আপনি বুঝতেছেন যে এই শৈবালের ক্যারেক্টার বা এই শৈবালের রাজ্যের ভিতরে এই মোনেরাটা পড়তেছে না, মাশরুমটা পড়তেছে না। তার মানে এটা এই রাজ্যের ভিতরে নাই। এখন তাহলে আপনার কাছে স্পেসিফাই করা সহজ হয়ে গেল যে এটা হয় ফাঞ্জাই হবে, হয় প্লান্টই হবে। এখন যদি আপনি আরেকটু বুঝেন যে মাশরুমটা আসলে দেখতে দেখবেন সাদা কালার, সাদা বা বাদামি, যেটাই হোক, সাদা বাদামি। হ্যাঁ, কিন্তু এই মাশরুমটা কিন্তু সবুজ না। হ্যাঁ, ভালো করে বুঝেন, এই মাশরুমটা কিন্তু সবুজ না। মাশরুমটা কিন্তু সবুজ না। হ্যাঁ, মাশরুমটা যদি সবুজ না হয়,
এই যে প্লান্টি উদ্ভিদের প্রত্যেকটা প্রাণীতে প্রত্যেকটা জীবে বা উদ্ভিদে, প্লান্টি উদ্ভিদে কি উদ্ভিদের কাহিনী সব বা উদ্ভিদ জগৎ। এখন উদ্ভিদ জগতের ভিতরেও যেই জগতের প্রাণীগুলা ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট। এখন ক্লোরোপ্লাস্ট থাকার কারণে কি হয়, ওই প্রাণীগুলো সবুজ হয়, এবং সবুজ হওয়ার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু এই যে ফানজাই বা ছত্রাক, এই ছত্রাক গুলা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যার কারণে কি হয়েছে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যার কারণে এরা সবুজ না। হ্যাঁ, সবুজ না, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, এরা সবুজ না। তার মানে কি প্লান্টি উদ্ভিদটা হবে প্লান্টি রাজ্যের অন্তর্গত করা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যেগুলো সবুজ সবুজ যেই গাছ বা যেই রাজ্যের উদ্ভিদ গুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে তারা প্লান্টি উদ্ভিদের। তাহলে এটা তো ক্লোরোপ্লাস্ট নাই, তাহলে এটাও একটা দিলাম। তার মানে থাকি একটা, তার মানে এইটা মাশরুম হবে ফানজাই রাজ্যের অন্তর্গত। এইটাই বোঝাইছে যে বৈচিত্র্যময় জীবজগৎকে অল্প পরিশ্রম, আমার কি বেশি পরিশ্রম করা লাগছে? এই 4টা রাজ্যের ভিতরে কোন রাজ্যের ভিতরে মাশরুম পড়ে? বেশি পরিশ্রম করা লাগবে। এই কারণে বলা হয়েছে যে অল্প পরিশ্রম এবং অল্প সময়। বেশি সময় লাগছে, সময় কিন্তু বেশি লাগে না, জানা বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন এই যে এই শ্রেণীবিন্যাস বিদ্যার জনকটা হলো যে ক্যারোলাস লিনিয়াস। এই যে ক্যারোলাস লিনিয়াস, এখন আপনাদের বইয়ের ভিতরে ক্যারোলাস লিনিয়াসের জন্ম সাল দেওয়া আছে। আসলে বায়োলজিতে এখন পর্যন্ত আমি একটা সাল মুখস্থ করে নেই, কারণ সাল পড়া লাগে না, সাল আসলেও দিবে না ডাইরেক্ট, কারণ সাল পরে কোনো লাভ হয় না। এখন দেখেন সাল না পড়লেও এই জায়গায় আপনার এই যে দেখেন লিনিয়াসের লিনি মানে কি একজন মেয়ের নাম না? তাহলে ওনাকে ব্যঙ্গ অর্থে না, মানে কিছু টিপস মনে রাখার জন্য লিনি আপা মনে রাখবেন। লিনি আপা, হ্যাঁ, লিনি আপাতে হলো গিয়ে উনি আপসালা বিশ্ববিদ্যালয়তে পড়ছে। আপসালা, যদি এমসিকিউতে আইসা পড়ে, এত কঠিন এমসিকিউ কোনোদিন আসবে না, তবুও আপসালা বিশ্ববিদ্যালয় এটা কি একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। এখন দেখেন ক্যারোলাসের লাস্টে দন্তা স আছে, দন্তা স থেকে মনে রাখবেন উনি হলেন একজন সুইডিশ বিজ্ঞানী। সুইডিশ বিজ্ঞানী, হ্যাঁ, কারণ ওনার দেশ সুইডিশে ছিল। ওকে, এখন দেখেন শ্রেণীবিন্যাসের জনক কেন বলা হয়? প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রদান করেন। তার মানে কি শ্রেণীবিন্যাসের ভিত্তি কে প্রদান করেন? ক্যারোলাস লিনিয়াস। এটা আপনাদের মনে থাকবে 100%। এখন দেখেন এই যে আমরা যে পড়ছিলাম যে জড় উদ্ভিদ এবং জড় বস্তু, জীবিত বস্তু, এবং জীবিত বস্তুকে উদ্ভিদ আর প্রাণী 2 ভাগে ভাগ করা হয়। এই যে উদ্ভিদ আর প্রাণী যেই ভাগ করছে, যেই লোকটার এই কারবার বা এই যে লোকটার অবদান, এই লোকটা হলো কি ক্যারোলাস লিনিয়াস প্রথমে আইসা উদ্ভিদ আর প্রাণী ভাগ করছে। পরবর্তীতে যুগ উন্নত হইতে পরবর্তীতে এই রাজ্যগুলো আসছে। ওকে, এখন পর্যন্ত আমরা দেখলাম যে ক্যারোলাস লিনিয়াস কিভাবে শ্রেণীবিন্যাস শুরু করার পরে যত দিন যায় তত আমাদের প্রযুক্তি উন্নত হয়, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়, যন্ত্রপাতির মাধ্যমে আমরাও একটা ডিজিটাল যুগে ধাবিত হওয়ার ফলে কি হয় যে আরো 3 জন পরবর্তীতে এই শ্রেণীবিন্যাসটা আরো উন্নত বা সমৃদ্ধ হয়। এই উন্নত বা সমৃদ্ধ হওয়ার পিছনে আরো 3 জন বিজ্ঞানীর নাম আছে। এই নামগুলা এবং ওনাদের কি কি দায়িত্ব ছিল বা কি ওনার কাজ করে গেছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন দেখেন আমরা পড়ছি যে এই ক্যারোলাস লিনিয়াস কি করছে? ক্যারোলাস লিনিয়াস প্রথমেই এই যে জীবিত বস্তুটাকে, জীব জগৎ আর প্রাণী জগৎ, মানে কি এখানে উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, উদ্ভিদ আর প্রাণী, এই 2 ভাগে ভাগ করছে। এই 2 ভাগে ভাগ করার পরে বহু বছর পর্যন্ত ওনার মতবাদই ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে একজন বিংশ শতাব্দীর দিক দিয়ে একজন বিজ্ঞানী আসলো, ওনার নাম হলো আর.এইচ. হুইটেকার। এই ভদ্রলোক কি করলো? এই ভদ্রলোক 5টা রাজ্য দিলেন, যে 5টা রাজ্য আমরা সবাই জানি, যে মনেরা 2, প্রতিষ্ঠা 3, ফানজাই 4, প্লান্টি 5, অ্যানিমেলিয়া
অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্য দিল। দেওয়ার পরে থেকেই বিজ্ঞানে নতুন নতুন জিনিস উদ্ভব হওয়া শুরু করলো, বিজ্ঞান একটা নতুন মোড় পাইল শ্রেণীবিন্যাসে। তার পরবর্তীতে একজন বিজ্ঞানী মার্গলিস কি করলো, যে আর এইচ হুইটেকার সাহেব যা বলছে ওনাদেরটা ঠিক আছে, কিন্তু উনি বললো যে ভাই আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু আমি এই জায়গায় একটু মডিফাই করতে চাই। আপনার এই যে এই 1 নাম্বার যে লোক, এই 1 নাম্বার লোক যার ভিতরে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, এই কারণে এটাকে আমরা আদিকোষী দিছি। এটাকে বলছে উনি আদিকোষী। হ্যাঁ, আদিকোষী। আদিকোষী বলার কারণ কি, ওনার ভিতরে এই পর্বের এই রাজ্যের প্রাণীগুলোর ভিতরে বা এই রাজ্যের জীবগুলোর ভিতরে সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস এন দিয়ে লেখা, আপনি বুঝে নিন। নিউক্লিয়াস নাই। এই কারণে উনি এই রাজ্যের নাম দেয় প্রোক্যারিওটিক। এই রাজ্যের নাম কি দেয়? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস বিশিষ্ট, মানে সুগঠিত নিউক্লিয়াস নাই, এর ভিতরে শুধু ক্রোমাটিন তন্তু থাকে, বাদ বাকি কিছু থাকে না। উনি পরবর্তীতে দেখলো যে এই চারটা আবার সুগঠিত নিউক্লিয়াস আছে, মানে প্রকৃত কোষী। এখন তাহলে ঠিক আছে, প্রকৃত কোষী বললো, তার মানে কি সুগঠিত নিউক্লিয়াস আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক মানে কি? ইউ মানে কি? গুড মানে কি? সুগঠিত নিউক্লিয়াস, যার নিউক্লিয়াসটা সুগঠিত। এবং এই দুইটা রাজ্যকে আরেকটা নামে উনি আখ্যায়িত করছে, এটার নাম দিচ্ছে সুপার কিংডম। কিংডম 1, আর এই রাজ্যের নাম দিচ্ছে সুপার কিংডম 2। এখন দেখেন, কিংডম এগুলা ছিল রাজ্য, এইগুলা ছিল রাজ্য, এই রাজ্যের আগে, এই কারণে এটাকে বলা হয়েছে সুপার কিংডম, আর এটাকে বলা হয়েছে সুপার কিংডম 2, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। ওকে, তার পরবর্তীতে মার্গলিসের কথার পরে এই যে আরেকজন বিজ্ঞানী আসলো, তার নাম ছিল থমাস ক্যাভলিয়ার স্মিথ নামে একজন ভদ্রলোক। উনি কি করছে, সবকিছু ঠিক আছে, উনি কি করছে, একটা প্যাচ লাগাই দিল, বললো যে আপনাদের সবগুলাই ঠিক আছে, কিন্তু আমার পছন্দ হইতেছে এই জিনিসটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতেছি। উনি কি করলো, এই প্রতিষ্ঠা রাজ্যে একটু ভালো করে খেয়াল করলো যে প্রতিষ্ঠা রাজ্যে অ্যামিবাও আছে, শ্যাওলাও আছে, অ্যামিবার ভিতরে ক্লোরোপ্লাস্ট নাই, নিজের খাদ্য নিজে তৈরি করতে হলো। শৈবাল কি করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? আরে ভাই, দুই জিনিস কেন একই পর্বের একই রাজ্যের ভিতরে? উনি কি করলো, এই প্রতিষ্ঠা রাজ্যকে বললো যে না, প্রতিষ্ঠা রাজ্য আরো 2টা ভাগে ভাগ করা দরকার, আপনারা ভাগ করতে পারেন না, আমি আরেকটু স্পেসিফিক ভাবে ভাগ করি। উনি কি করলো, এই প্রতিষ্ঠা রাজ্যকে আরো 2টা ভাগে ভাগ করলো, একটা নাম দিল প্রোটোজোয়া, আর আরেকটার নাম দিল যে কেমিস্ট্রি থেকে মনে রাখবেন ক্রোমিষ্ঠা, বুঝছেন? এইভাবে পুরা শ্রেণীবিন্যাসটা আস্তে আস্তে ডেভেলপ হইতে এই জায়গায় আসছে। এখন এই যে এই থমাস ক্যাভলিয়ার স্মিথের মতে শ্রেণীবিন্যাসের রাজ্য হলো গিয়ে 6টা, আর বাকি সবার মধ্যে এই যে দুইজনের ভিতরে হলো গিয়ে, ওর মধ্যে হলো গিয়ে উনি কি করছে, সুপার কিংডম 2টা আবিষ্কার করছে, আর উনি কি করছে, প্রথম 5টা রাজ্য বানাইছে। এখন যদি আপনাকে আমি ফ্লো চার্ট আকারে দেখাই যে আসলে জিনিসগুলা কি হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলা কি। প্রথমটা তো ক্যারোলাস লিনিয়াস করছে, ওইটা সমস্যা নাই। ক্যারোলাস লিনিয়াসের পরে আরেক হুইটেকার কি করছে, মোনেরা প্রতিষ্ঠা, ফানজাইয়ের পর প্লান্টি এন্ড অ্যানিমিলিয়া আবিষ্কার করছেন। এই 5টা রাজ্য আবিষ্কার করছে।
5টা রাজ্য আবিষ্কার করছে কে? হুইটেকার। এখন এই 5টা রাজ্য থেকে দেখেন এই একটা এবং এই 4টা, এই 4টারে দুইটা ভাগ করছে। একটারে বলা হয়েছে সুপার কিংডম 1, সুপার কিংডম কিংডম সুপার কিংডম 1, আর এটাকে বলা হয়েছে সুপার কিংডম 2, সুপার কিংডম সুপার কিংডম 2। এখন এই দুইটার নাম কি? একটু আগে বললাম যে সুপার কিংডম 1 কে বলা হয় প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক এবং সুপার কিংডম 2 কে বলা হয় ইউক্যারিওটিক। ওকে, এখন এই সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 মিলেই উনি বললেন যে জীবজগৎ গঠিত। জীবজগতের ভিতরে কি পড়ে? প্রাণী পড়ে, উদ্ভিদ পড়ে, বুঝছেন? এখন দেখেন এইগুলো শেষ হলো, এগুলো শেষ হওয়ার পরে এই যে এরপরে কে ছিল? ক্যাভিয়ার স্মিথ। এটা উনি কি করছে? এই প্রতিষ্ঠাকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো প্রোটোজোয়া আর আরেকটা হলো গিয়ে কেমিস্ট্রি থেকে ক্রোমিষ্ঠা। হ্যাঁ, এইভাবে পুরো রাজ্যটা ডেভেলপ হয়েছে, বুঝছেন, আস্তে আস্তে। তার মানে কি, প্রথমে কি করছে? ক্যারল লিনিয়াস, পরে হুইটেকার, পরে মার্কুলিস, পরে থমাস ক্যাভিয়ার স্মিথ। এখন দেখেন এইগুলো আপনি মনে রাখবেন কিভাবে? ট্রিটস কার পরে কি আসে? এই যে দেখেন, ট্রিটস হলো গিয়ে লিনি কি একটা মেয়ে। লিনি কি করছে? হোয়াইট কে বলছে, হোয়াইট একটা ছেলেকে বলতেছে মারগুলি থমাসের পেটে। কি বলছে? লিনি হোয়াইট কে বলতেছে মারগুলি থমাসের পেটে। এখন দেখেন লিনি থেকে লিনিয়াস, এই যে লিনিয়াস। এখন লিনির পরে হলো গিয়ে হোয়াইটের বলতেছে, লিনি কারে বলতেছে? হোয়াইটের বলতেছে। লিনির পরে তাহলে কি আসবে? হোয়াইট মানে হুইটেকার প্রতীকী অর্থে। এরপরে কি আসছে? মারগুলি, এই যে মারগুলি থেকে আসছে মার্গুলিস। এরপরে দেখেন মার্গুলিসের পরে কি আসছে? থমাস, এই যে দেখেন থমাস ক্যাভিয়ার স্মিথ। থমাস ক্যাভিয়ার স্মিথের কই মারতে বলছে? পেট থেকে মনে রাখবেন প্রতিষ্ঠা। এরপর থেকে এমসিকিউতে আর কোনোদিন পেশ লাগবে না যে কার পরে কে আসছে বা কে না আসছে, বুঝছেন? এই ছিল নামকরণের সব ভিডিও। এর পরবর্তীতে নামকরণ না, শ্রেণীবিন্যাসের এর পরবর্তীতে মনেরা প্রতিষ্ঠা প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্য নিয়ে আলোচনা করা হবে। ওকে, আমরা বইয়ের মধ্যে রাজ্যগুলোয় যাওয়ার আগে আমি চাই আপনারা বুঝেন যে একটা জীব থেকে আরেকটা জীব কিভাবে উন্নত হয় এবং সময়ের পরিক্রমায় বা সময়ের পরিপ্রেক্ষিতে বা একটা টাইম যাওয়ার পরে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে কিভাবে একটা জীব ইভলভ হয় বা কিভাবে একটা জীব থেকে আরেকটা জীব উন্নত। দেখেন ব্যাকটেরিয়া, সবাই প্রথম ব্যাকটেরিয়া, ভাইরাসের দিকে তাকাবেন না, ব্যাকটেরিয়ার দিকে তাকাইলে কি মনে হয়? ব্যাকটেরিয়ার ভিতরে যদি তাকান, ব্যাকটেরিয়া হলো গিয়ে জাস্ট একটা সেল। হ্যাঁ, কিন্তু সেলের ভিতরে নিউক্লিয়াস নাই, এই শুধু করে ক্রোমাটিন তন্তুটা আছে। নিউক্লিয়াসের এই যে দেখেন, একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? এই যে মনে করেন একটা নিউক্লিয়াসের ভিতরে আবরণ থাকবে, একটা নিউক্লিওলাস থাকবে, পরে ক্রোমাটিন তন্তু থাকবে, কিন্তু এই আবরণটা নাই, এই নিউক্লিয়াসটাও নাই ব্যাকটেরিয়া। তার মানে কি এটা অনেক সবচেয়ে বেশি অনুন্নত, বুঝছেন? এই কারণে ব্যাকটেরিয়া হলো কি আদিকোষী। তার মানে কি ওর ভিতরে সবচেয়ে অনুন্নত বৈশিষ্ট্য আদিকোষী। এখন দেখেন ব্যাকটেরিয়ার ভিতরে ক্লোরোফিল আছে না, ক্লোরোফিল নাই। তার মানে কি সে তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তার মানে এটাও একটা অনুন্নত বৈশিষ্ট্য। এই কারণে সে কি হয়? পরজীবী হয়, পরজীবী। হ্যাঁ, অন্যের উপর ডিপেন্ড করা লাগে। এখন দেখেন ব্যাকটেরিয়ার পর থেকে আরেকটু উন্নত হলো গিয়ে শৈবাল কি? দেখেন শৈবাল হলো গিয়ে দেখবেন কচুরিপানা বা শ্যাওলা, মনে করেন শ্যাওলা, দুইটা আলাদা আলাদা জিনিস, সমস্যা নেই। শ্যাওলা, হ্যাঁ শ্যাওলা। এখন দেখেন কচুরিপানা আর শ্যাওলা, আপনারা দেখবেন পাথরের ভিতরে সবুজ লাইগা থাকে, ওইগুলো হলো শ্যাওলা। এখন এটা থেকে বুঝতেই পারতেছেন যে আমি বললাম যে শৈবাল মানে শ্যাওলা গুলা সবুজ। তার মানে কি ওর ভিতরে ক্লোরোফিল
ক্লোরোফিল ছোট এইভাবে লিখলাম, বুঝে নিয়ে ক্লোরোফিল আছে। হ্যাঁ, ক্লোরোফিল আছে, তার মানে এই যে এইখান থেকে উন্নত বৈশিষ্ট্য বললাম, তার মানে কি ব্যাকটেরিয়া থেকে এটা একটু বেশি উন্নত। এখন দেখেন ওর ভিতরে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে ঠিক আছে, তাহলে এখন পরেরটাই যাই। তার মানে বুঝলাম যে ব্যাকটেরিয়া শৈবালের ভিতরে পার্থক্য কি, শৈবাল বেশি উন্নত কারণ ওর ভিতরে ক্লোরোফিল আছে, আর ব্যাকটেরিয়ার ভিতরে ক্লোরোফিল নেই। এই যে দেখেন এর পরবর্তীতে এখানে তো আসে নাই, পরবর্তীতে দেখেন শৈবাল এবং ছত্রাকের ভিতরে পার্থক্য। শৈবাল আর ছত্রাকের ভিতরে পার্থক্যটা একটু কন্ট্রাডিক্টরি, একটু একটু ভালোভাবে বুঝবেন যে শৈবাল হলো গিয়ে শ্যাওলা। আরেকটা জিনিস, এই যে ব্যাকটেরিয়াটা আছে না, ব্যাকটেরিয়াটা কিন্তু আপনি খালি চোখে দেখবেনই না, তার মানে এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য। ওরা আমি খালি চোখে দেখতে পারতেছি না, এটা সবচেয়ে বেশি অনুন্নত বৈশিষ্ট্য। কিন্তু শৈবালটা কি হলো, এই যে ছোট ছোট অনেকগুলো শৈবাল একসাথে থেকে সবুজ সবুজ অনেক ছোট ছোট থাকে, তার মানে ওরা দেখা শুরু করছে, তার মানে হালকা একটু উন্নত হয়েছে জীবগুলা, বুঝাইতে পারছি? একদম অনুন্নত যেগুলো চোখেই দেখি না ওই জীবগুলো, এই জীবের পরের থেকে শৈবাল আসছে, শৈবালটা একটু উন্নত যে জীবগুলো আমরা একটু চোখে দেখি। এর পরবর্তীতে আসে ছত্রাক, ছত্রাকটা আর একটু বেশি চোখে দেখি, এই যে দেখেন এমনি হাইফি থাকে, এটা মাশরুম। তাহলে মাশরুমটা কি হলো, যে শৈবাল আমরা বুঝি না একটা একটা জায়গায় কতগুলো শৈবাল আছে, কিন্তু ছত্রাকটা আমরা বুঝতেছি যে এত বড় একটা জিনিস। বা ছত্রাকের আরো অনেকগুলো সংখ্যা আছে, এই যে এরকম 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 অনেক অনেকগুলো থাকে। তাহলে ছত্রাক আর শৈবালের ভিতরে পার্থক্যটা কি, এবং ছত্রাক কেন উন্নত শৈবালের থেকে? দেখেন ছত্রাকে কি থাকে, ক্লোরোফিল থাকে না, কারণ দেখছেন একটু আগে আমি বলছিলাম যে ছত্রাকে ক্লোরোফিল থাকে না দেখেই ছত্রাক সাদা কালার হয়, সবুজ হয় না, সবুজ হয় না, সাদা বা বাদামি যেটাই বলেন। তাহলে ব্রায়োফাইটা সরি এই ও সরি 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 এখানে না, এই যে এখানে একই একই সমস্যা নেই। শৈবাল এবং ছত্রাক, এই যে শৈবালে ক্লোরোফিল থাকে থাকে এবং ছত্রাকে ক্লোরোফিল থাকে না, এই কারণে ওরা মৃতজীবী ও পরজীবী। তার মানে প্রথমটাই জিতছে কে, প্রথমটাই জিতছে হলো গিয়ে শৈবাল। তাহলে তো ছত্রাক নিচে কেন, ছত্রাকের তো উপরে থাকার কথা, শৈবাল নিচে আসার কথা, কারণ শৈবাল উন্নত হয়ে গেছে। কিন্তু না, এই যে দেখেন শৈবালের দেহটা অনেক সরল, শৈবাল জাস্ট একটা এই যেরকম বিন্দুর মতন একটা শেওলা, আবার ওরা একসাথে অনেকগুলো কলোনি আকারে হয়। কিন্তু ছত্রাকের শরীরটা অনেক জটিল। এই যে দেখেন ছত্রাকের, আচ্ছা এই জায়গায় দেখি, এই যে একটা ছত্রাক মনে করেন ব্যাঙের ছাতা বা মাশরুমের ভিতরে এই যে নিচে অনেক এরকম 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 সুতার মতন থাকে, এটাকে বলা হয় মাইসিলি। হ্যাঁ, মাইসিলি। আর আরেকটা ছত্রাক, এই যে ছত্রাকের ভিতরে এই হাতটা, এই যে দেখেন হাতের মতন দেখা যায় না, হাত দিয়ে আমরা হাই দিই না, এই যে এই হাইতে মনে দেখবেন হাইফা, এই যে ছড়ায় যায় অনেকগুলো ছত্রাক একসাথে এরকম থাইকা থেকে যে ছড়ায় যায়, এই কারণে এটা বলা হয় হাইফা। হ্যাঁ, এখন সবচেয়ে তাহলে এই জায়গায় জিতলো কি, এই জায়গায় জিতলো ছত্রাক জিতে গেছে, এই জায়গায় শৈবাল জিতে নাই, ছত্রাক জিতছে। তার মানে একে একে সমান সমান পর্যায়ে গেছে, খেলা এখন ঠিক আছে। এর পরবর্তীতে দেখেন পানি, এই যে দেখেন ওদের আবাসস্থল কোন জায়গায়, শৈবাল থাকে পানিতে বেশিরভাগ, আর ছত্রাক থাকে স্থলে, কাঠের উপরে বা মৃত জিনিসের উপরে ছত্রাক জন্মায়। তার মানে কি, শৈবাল জিনিসটা যেহেতু পানিতে থাকে, এটা কি থাকে, পানিতে থাকে একটা অনুন্নত বৈশিষ্ট্য, লেখা রাখবেন পানিতে থাকা অনুন্নত বৈশিষ্ট্য, পানিতে থাকা হলে কি অনুন্নত বৈশিষ্ট্য, বুঝছেন? এবং স্থলে থাকা উন্নত বৈশিষ্ট্য। কারণ দেখেন আমরা সব বিবর্তন বা আপনাদের বইয়ের ভিতরে জেনেটিক্স অধ্যায়ের ভিতরে দেখবেন যে, আপনাদের জেনেটিক্স অধ্যায় নেই, আমার উপরের লেভেলে জেনেটিক্স অধ্যায় দেখবেন যে জীবের সৃষ্টি হয়েছে পানি থেকে আস্তে আস্তে জীবগুলো ইভলভ হয়ে স্থলে আসছে, স্থলে এসে বসবাস করার একটা যোগ্যতা অর্জন করছে। দেখবেন সর্বপ্রথম একটা জীব স্থলে আসছিল, যেগুলোকে বলা হয় উভচর, বুঝছেন? উভচররা কি হয়, জন্ম হয় পানিতে। যেমন ব্যাং জন্ম হয়েছে পানিতে জন্ম হওয়ার পরে দেখলো যে আমরা যদি স্থলে থাকতে পারতাম তাহলে ভালো হতো। ওরা কি করছে, স্থলে যাওয়ার চেষ্টা করছে, স্থলে গেছেও, যাওয়ার পরে দেখলো যে স্থলে আরো অনেক বড় বড় প্রাণী আছে বা জীব আছে, যারা ওদের শিকার করে ফেলে, কিন্তু ওদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নাই, আবার ওদের হাতে নখ নাই, ওদের শিকার করার এবিলিটি নাই। আবার ওরা যে ডিম পারলে কি হয়, ওদের ডিমের আবরণটা অনেক ভিজা থাকে, যার কারণে যদি মাটিতে ডিম পারে, মাটিটা ওই ডিমটার আর্দ্রতাটা শুষে নেয় এবং পানিগুলো শুষে নেয়, যার কারণে ওদের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে।
এই কারণে কি করে, ব্যাঙ উপরে আইসাও আবার পানিতে জায়গা ডিম পাড়ার জন্য, বুঝছেন। কিন্তু পরবর্তীতে উভচরের পরে সরীসৃপ আসলো, সরীসৃপ যখন আসলো, কুমির, সাপ, ওদের আবার নৌকা আছে। এই কারণে ওরা কি করছে, প্রথম স্থলের ভিতরে প্রভাব বিস্তার করা শুরু করছে, বুঝাইতে পারছি। এই কারণে পানিতে থাকা হলো কি একটা অনুন্নত বৈশিষ্ট্য। এর পরবর্তী তারপরে ছত্রাক, ছত্রাক গেল, তার মানে শৈবালের থেকে ছত্রাক উন্নত। কেন উন্নত? ছত্রাক স্থলে থাকে এবং এর অভিযোজন ক্ষমতা বেশি, অভিযোজন মানে টিকা থাকতে পারবে বেশি, কারণ পানির থেকে স্থলে আছে, স্থলে থাকলে টিকা থাকতে পারবো, কারণ স্থলে থাকার লেগে একটা যোগ্যতা লাগে। এখন দেখেন ছত্রাক আর ব্রায়োফাইটা, এখন আপনারা ব্রায়োফাইটা টার্মটা হয়তো জানেন না, এখন না জানারই কথা। দেখেন ব্রায়োফাইটা হলো গিয়া, ব্রায়ো মানে কি, ব্রায়োফাইটাকে আরেকটা ভাবে বলা হয় যে মশ বর্গীয়, মশ বর্গীয়, মশ বর্গীয় উদ্ভিদ। আর টেরিডোফাইটা, টেরিডোফাইটাকে বলা হয় ফার্ম জাতীয় উদ্ভিদ, ফার্ম, ফার্ম জাতীয় উদ্ভিদ। এখন ব্রায়োফাইটার, সরি ছত্রাক এবং ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার ভিতরে পার্থক্য কি আগে বুঝেন। ব্রায়োফাইটা দেখতে কেমন, এই যে ব্রায়োফাইটা মশবর্গীয়, মশবর্গীয় আমরা আমি মনে রাখতাম যে জায়নামাজ, দেখবেন জায়নামাজ, জায়নামাজ, জায়নামাজে যখন দাঁড়ান, এই যে জায়নামাজ মনে করি, এটা হালকা 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 সুতার মতো একটা ইয়া থাকে না, ফিলিংস আছে, বা সুতার একটা আবরণ থাকে না, লেয়ার থাকে না। এই ব্রায়োফাইটা বা মশগুলা এরকম ছোট্ট 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 থাকে। এদের দেহটা অনেক বেশি বড় না, আমি বুঝাইতে পারছি, এদের দেহটা অনেক বেশি বড় না, এবং এদের কাণ্ড পাতা শাখায় বিভক্ত করা যায় না, খালি ছোট্ট একটু মাথাটা উঠাইছে। হ্যাঁ, এখন তাইলে বলতে পারেন যে ছত্রাক তো মাথা উঠায় বাপরে বাপ বড় হয়ে গেছে, কিন্তু ছত্রাকের তো ক্লোরোফিল নাই। ছত্রাক ওই স্থলে থাকে, এটাও স্থলে থাকে, এটা ক্লোরোফিল আছে দেখে এটা ছত্রাকের থেকে উন্নত। এই যে এখানে এটাই লিখছি, দেখেন ছত্রাকের ক্লোরোফিল আছে, কিন্তু ছত্রাকের ক্লোরোফিল নাই, ব্রায়োফাইটার ক্লোরোফিল আছে। ক্লোরোফিল আছে বলে এটাকে বলা হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ অনুন্নত, কিন্তু এটা উদ্ভিদ। কিন্তু ছত্রাকের যেহেতু ইয়া নাই, ক্লোরোফিল নাই, এই কারণে এটাকে আলাদা রাজ্য দেওয়া হয়েছে। রাজ্যটার নাম কি হলো, মনেরা রাজ্য, বুঝতে পারছি। এবং এটাকে বলা হয়েছে আদিকোষী। এই কারণে ছত্রাক আর ব্যাকটেরিয়া, এই যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া, এই দুইটাকে উদ্ভিদও বলতে পারবেন না, প্রাণীও বলতে পারবেন না, বুঝতে পারছি। এগুলোকে আপনার জীব বলতে হবে। এই ছত্রাক আর ব্যাকটেরিয়া এই দুইটাকে আপনি উদ্ভিদও বলতে পারবেন না, এই যে দেখেন লেখা দিই, উদ্ভিদও বলতে পারবেন না, প্রাণীও বলতে পারবেন না, বুঝতে পারছি, প্রাণীও বলতে পারবেন না। কারণ কি, এই দুইটার ওই ক্যারেক্টারিস্টিক এদের মধ্যে নাই, এদের ডাইরেক্ট জীব বলতে হবে, বুঝছেন, তাও আদিবাসী বা অনুন্নত জীব। এখন দেখেন ব্রায়োফাইটা ঠিক আছে, তার মানে কি ছোট ছোট জীব উৎপন্ন হওয়া শুরু করলো, একটু উন্নত জীব। এখন দেখেন উন্নত জীবের পরে টেরিডোফাইটা, টেরিডো মানে ফাল। কারণ টেরিডোফাইটা দেখবেন যে আপনাদের বাসা বাড়ির চিপানিবায় অনেক গাছ থাকে, ঢেকি শাক দেখবেন এরকম থাকে, এই যে এরকম ঢেকি শাক, এই যে ইয়ার মতো পাখার মতো, এই টেরিডো মানে হলো গিয়া পাখা, হ্যাঁ পাখা, এই পাখার মতন এরকম ঢেকি শাকের মতন পাখার মতন টেরিডোফাইটা থাকে। এই টেরিডোফাইটা গুলো দেখেন তো, এইটার কাণ্ড পাতার দেহ বিভক্ত করা যাইতেছে না, কিন্তু এই যে পাতা বিভক্ত করতেছেন, কাণ্ড বিভক্ত করতেছেন। এবং দেখেন এই গাছটা অনেক উঁচা, মানে একটু উন্নত হয়েছে এটা থেকে। এখন এই কারণেই ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত। দেখেন ব্রায়োফাইটার ভিতরে পরিবহন গুচ্ছ আছে বা ভাস্কুলার বান্ডেল, এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম গুলা কি, এইগুলা জাইলেম ফ্লোয়েম বা মনে করেন এই পরিবহন গুচ্ছটা, পরিবহন গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল। এগুলো সবগুলোই পড়ানো হবে, কিন্তু এখন আপাতত এই জিনিসটা একটু বুঝেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি, যে এই জিনিসগুলো একটা থেকে একটা উন্নত কেন। হ্যাঁ, ব্রায়োফাইটা হলো গিয়ে ভাস্কুলার, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা এই দুইটার ভিতরে পার্থক্য হলো গিয়ে, একটা হলো কাণ্ড পাতায়, যে কাণ্ড পাতা ইয়াতে বিভক্ত করা যায় না, এটা আর এটা বিভক্ত করা যায়, তার মানে টেরিডোফাইটা একই জিতল। হ্যাঁ, এখন পরিবহন গুচ্ছ মানে কি, একটা পরিবহন, মনে করেন আপনার একটা বড় একটা গাছ, হ্যাঁ বড় একটা গাছ, এই বড় একটা গাছের মূল থেকে তো পানি নিবেন, এখান থেকে পানি নিবেন না, পানি নিলে এই পানিটা তো এই জায়গায় উঠলো, এইখান থেকে প্রত্যেকটা পাতায় পাতায় নেওয়া লাগবে না, নেওয়ার লেগে একটা পাইপ সিস্টেম লাগবে না, পাইপ। এই পাইপের কাজটা করে জাইলেম ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম, ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েমটা কি করে, পাইপের কাজ করে, যার কারণে পানিটা প্রত্যেকটা পাতায় পাতায় পৌঁছায়। এখন দেখেন যে জিনিসটা
মাত্র একটু উঠছে, এই জায়গা থেকে পানি বাইরে পড়বো। তাহলে ওই জিনিসটারে আমরা কেন পাইপ লাগাবো? এই যে জিনিসটা ছোট না, তাহলে মাটির সংস্পর্শে আছে, তার মানে ওর আর পাইপের দরকার নাই বা ভাস্কুলার বান্ডেলের দরকার নাই। এই কারণে ব্রায়োফাইটার বা মশবরীয় উদ্ভিদের পরিবহন গুচ্ছ নাই, কিন্তু টেরিডোফাইটার পরিবহন গুচ্ছ আছে, কারণ টেরিডোফাইটার একটু উন্নত, এই জায়গায় পানি পৌঁছাই দেবো এই মাটি থেকে। এই কারণে এর ভিতরে জাইলেম ফ্লোয়েম থাকে, যার মাধ্যমে পানিটা এই জায়গায় যায়। এই কারণে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার ভিতরে টেরিডোফাইটা একটু বেশি উন্নত, বা ফার্ম জাতীয় উদ্ভিদ বেশি উন্নত। এখন দেখেন এই ফার্ম জাতীয় উদ্ভিদের পরে আরো উন্নত জীব সৃষ্টি হওয়া শুরু করে, যেগুলোকে বলা হয় স্ববীজী উদ্ভিদ, যেগুলোর বীজ আছে। মনে করেন একটা বীজ ফালাই দিলেন, বীজ থেকে পুরো একটা নতুন একটা গাছ উৎপন্ন হয়ে গেল, তাহলে এটা তো আরো বেশি উন্নত উদ্ভিদ। উন্নত উদ্ভিদ হওয়ার কারণে কি হলো, এইগুলোর থেকে বেশি উন্নত হয়ে গেল। এখন এই উন্নত উদ্ভিদটি আবার উন্নত এই বীজওয়ালা উদ্ভিদটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গিয়ে নগ্নবীজী উদ্ভিদ, একটা হলো আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ আপনারা জীবনে পড়েনি না, আপনাদের এটা অনেক কম। নগ্নবীজী উদ্ভিদ বাংলাদেশে হয়তো বা 4 প্রকার পাওয়া যায়, এবং সারা পৃথিবীতে 713টা পাওয়া যায়। নগ্নবীজী উদ্ভিদের খালি একটা জিনিস মনে রাখবেন, নগ্নবীজী উদ্ভিদের একটা উদাহরণ হলো সাইকাস। মানে নগ্নবীজী কি, মনে করেন একটা ভাত, ভাত বলে ধান, ধানরে দেখবেন যে ধান থেকে খোসা ছাড়ায় পরবর্তীতে চালটা উঠানো হয়। তার মানে কি, চালটা হলো গিয়ে একটা বীজ, আর ধানের আবরণটা ওটা হলো গিয়ে একটা আবৃত করা, বুঝছেন? এই কারণে বলা হয় এটা হলো গিয়ে ধান হলো গিয়ে আবৃত বীজী উদ্ভিদ। সাইকাস হলো গিয়ে এরকম একটা বীজ যে বীজের উপরে কোনো আবরণ নাই, এই কারণে এটাকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। এই কারণে দেখেন নগ্নবীজির একটু উপরে রেখেছি, আবৃতবীজি একটু নিচে রেখেছি, তার মানে নগ্নবীজি থেকে আবৃতবীজি একটু বেশি উন্নত। এই আবৃতবীজিটাকে পরবর্তীতে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীতে ডেভেলপ হয়েছে। একবীজপত্রী গুলো কোনগুলো, এই যে ধান হলো একবীজপত্রী, আর দ্বিবীজপত্রী কোনগুলো, দ্বিবীজপত্রী হলো নর্মাল গাছপালা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এইগুলো হলো দ্বিবীজপত্রী। তো এতটুকুই ছিল কিভাবে একটা জীব ইভলভ হয়েছে। এইগুলা আপনাদের পড়ার বিষয় না, কিন্তু এইটা পড়ার পরে যখন আপনারা রাজ্যগুলা পড়বো, তখন দেখবেন যে আপনি প্রত্যেকটা জিনিস ধরতে পারতেছেন, প্রত্যেকটা জিনিস রিলেট করতে পারতেছেন, যার কারণে আপনার ভালো লাগবে। এই কারণে দাঁত কামড় লেগে বা তিতাংশদের মতো এই জিনিসগুলো একটু কি করেন, নিজের ভিতরে আয়ত্ত করেন বা একবার দেখেন, আপনার মুখস্থ করার দরকার নেই, খালি নোটটা করেন। করার পরে আমি যখন মনের রাজ্য প্রত্যেকটা রাজ্য করাবো, দেখবেন যে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যেতেছে। আপনার আর ব্যাকটেরিয়া কষ্ট হইতেছে না, আপনার ভাইরাস কষ্ট হইতেছে। এখন দেখেন ভাইরাস সম্পর্কে আলোচনাটা করি নাই, কিন্তু এখন আপাতত হালকা করা লাগবে। এখন তো ভাই সব তো বুঝাইলেন যে ভাইরাস জিনিসটা কি। ভাইরাস আসলে এত অনুন্নত জিনিস যে ভাইরাসে আপনি জীবও বলতে পারবেন না। এই ব্যাকটেরিয়া তো উদ্ভিদ না প্রাণী, এই দুটা বলা যেত না, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু জীব। হ্যাঁ, আর এই ভাইরাসে আপনি জীবও বলতে পারবেন না, জ্বরও বলতে পারবেন না। মানে ও লেগিয়া কি কইতাম, সুবিধা পার্টি লোক, ও যেই টাইমে যেই রকম বিহেভ করে। আসলে ভাইরাসটা যদি শরীরের দিকে তাকান, এই যে ভাইরাসটা এরকম একটা ডিএনএ থাকে আর জাস্ট প্রোটিন থাকে। হ্যাঁ, প্রোটিনের একটা আবরণ থাকে, এটাই একটা ভাইরাস। এখন দেখেন ডিএনএ এর ভিতরে কি থাকে, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এটা না দেখে আপনারা বুঝবেন না। নিউক্লিক অ্যাসিড, আর এই যে এই আবরণটা প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের একক হলে গিয়ে অ্যামিনো অ্যাসিড। এখন দেখেন এইগুলা মুখস্থ করার দরকার। এই যে অ্যাসিড, তার মানে কি পুরোটা খালি অ্যাসিড দিয়ে তৈরি। ওটা ভিতরে ক্রিয়া বিক্রিয়া কিচ্ছু হইতেছে না, এটা প্রজনন হইতেছে না, কিচ্ছু হইতেছে না, এর ভিতরে জীবনের কোনো কাহিনী নেই। তার মানে এটা জড় পদার্থ, ঠিক আছে? তার মানে মানলাম এটা জড় পদার্থ। হ্যাঁ, জড় পদার্থ, ঠিক আছে, ওরা ভাইরাসে জড় বলে দিতে পারতাম। এখন কি হইল, ভাইরাসটা এমনি পরিবেশের ভিতরে যদি ফালাই দেন, হারা জীবন রেখে দেন, কিচ্ছুই করা। কিন্তু মনে করেন বাতাসের মাধ্যমে ভাইরাস উড়াইসা, মনে করেন একটা ভাইরাস, মনে করেন পক্স, আপনাদের পক্স হয় না, পক্সের ভাইরাস কি করলো, আপনার শরীরে এসে আপনার হাতে এসে বসলো। এই হাতে এসে বসার পরে কি হলো, এই ভাইরাসটা হাতে এসে বসার কারণে কি হলো, এই যে আবরণটা ভাঙ্গা এই ডিএনএটা আপনার শরীরে ঢুকে যাওয়ার পরে কি হলো, এই যে আপনার শরীরের যে কোষ, এই কোষের এই যে মেইন কেন্দ্র, সেন্ট্রাল অফিস, এই নিউক্লিয়াসটা ভাঙ্গে দিব, নিউক্লিয়াসটা নষ্ট করে দিয়ে আপনার কোষ আছে না, আপনার কোষের রাইবোজোম, এই যে আপনার কোষের রাইবোজোমটারে কি করবো, কাজে লাগায়া ও নিজের এই যে ডিএনএটা ঢুকাইছে, এই ডিএনএটারে বাড়ায় কি করবো, অন্যান্য কোষে ঢুকবে। এইভাবে আপনার পুরো শরীরটাকে
রোগ ব্যাধি দিয়ে আক্রান্ত করে দেওয়া হবে, বুঝছেন? দেখেন তাইলে কি হলো, ও বংশ বৃদ্ধি করতেছে, ওর ভিতরে ক্রিয়া বিক্রিয়া হইতেছে। তার মানে কি, একটা ভাইরাস যখন পোষকদের ভিতরে থাকে, পোষকদের ভিতরে থাকলে, পোষকদের ভেতরে থাকলে ও জীবের মতন আচরণ করে, জীব জীবের মতন আচরণ করে, বুঝাইতে পারছি? তার মানে ভাইরাস জীবও না জ্বরও না, মাঝখানে একটা পরিবেশ, বুঝাইতে পারছি? এই ছিল পুরো ভিডিও। ওকে, এগুলো একটু দেখেন, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো আসবেও না আপনাদের এসএসসি তে, জাস্ট বুঝার জন্য। পরবর্তীতে দেখবেন আপনার ভালো লাগতেছে যে পরের যেই ক্লাসগুলো করাবো। ওকে, এখন আমরা অবশেষে রাজ্যর ভিতরে ঢুকলাম। যে রাজ্যের ভিতরে প্রথম রাজ্যটা হলো কি মনেরা রাজ্য। এর আগ পর্যন্ত যদি ক্লাসটা করে থাকেন তাহলে দেখবেন যে এইগুলো একদম ইজি হয়ে গেছে। দেখেন মনেরা রাজ্যে বলছিলাম যে মনেরা রাজ্য মনে থাকতে গেলে কি মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া নামটা মনে রাখবেন, এই নামটা মনে রাখবে। এই ব্যাকটেরিয়া নামটা যদি মনে রাখেন তাহলে মনেরা রাজ্যের প্রত্যেকটা বৈশিষ্ট্য পারবেন, বুঝতে পারছি? এখন দেখেন ব্যাকটেরিয়া কি আদিকোষী, ওটা তো আমরা জানি। ব্যাকটেরিয়া আদিকোষী কি লেগে, এর ভিতরে সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস কি, এই যে একটা নিউক্লিয়াস মনে করেন ধরেন, নিউক্লিয়াসের এটা আবরণটা বলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এখন দেখেন এই জায়গায় অনেক পুঞ্জীবিত একটা গোল একটা ছোট একটা জিনিস আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এরপরে এই জায়গায় অনেক তন্তু আছে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু, বুঝতে পারছি? এখন দেখেন এই যে এইটা হলো কি একটা সুগঠিত নিউক্লিয়াস, একটা পিওর গুড নিউক্লিয়াস। কিন্তু এই যে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে এইটাও নাই, জাস্ট খালি এইটা আছে, এই যে এইটা আছে, এইটা একটা যে কোনো জায়গায় এইভাবে লাইতে আছে, হ্যাঁ। আর এর ভিতরে জাস্ট একটা রাইবোজোম আছে, আর কিছু নেই। রাইবোজোম আছে আর নিউক্লিয়ার তন্তুটা আছে, বাদ বাকি যেত কিছু বলবেন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, কিচ্ছু নাই, বুঝতে পারছি? জাস্ট এই দুইটা মনের জিনিস মনে রাখবেন, ক্রোমাটিন তন্তুটা আছে আর রাইবোজোম আছে, বাদ বাকি কিচ্ছু নাই। এখন দেখেন মনে রাখার যেগুলো এককোষী মানে কি, এর ভিতরে একটা কোষী আছে, ঠিক আছে। ফিলামেন্টাস মানে কি, ফিলামেন্ট মানে কি সুতা, হ্যাঁ সুতা। তার মানে কি অনেকগুলা কোষ একসাথে লাগিয়ে থাকে, এই সুতার মতন সিরিয়ালে লাগিয়ে থাকে। সিরিয়ালে লাগিয়ে থাকলে পুরোটাকে একটা সুতার মতন মনে হয়, এই কারণে এটাকে বলা হয় ফিলামেন্টাস। কলোনি মানে একটা পুরো সোসাইটি। এই যে এই জায়গায় একজন আছে, এই জায়গায় একজন আছে, এই জায়গায় সবাই মিল্লা কলোনি আকারে একসাথে দলবদ্ধভাবে থাকতেছে, দলবদ্ধভাবে থাকার বলা হয় কলোনি, বুঝতে পারছি? তাহলে কলোনি শেষ। এখন দেখেন একটা টার্ম আছে যে নীলাভ সবুজ শৈবাল। এখন ভাই আপনি তো বললেন মনের রাজ্য ব্যাকটেরিয়া, এখন আপনি আবার শৈবাল ঢুকাই দিলেন কেন? না, এটার আসলে নাম এরকম। যেমন দেখবেন আমার নাম আকাশ, কিন্তু আমি তো আসলে মানুষ না, কিন্তু আকাশ মানে কি, উপরে যেটা দেখেন ওইটার নাম হলো কি আকাশ, বুঝতে পারছি? কিন্তু আমি তো মানুষ, তার মানে কি আমার নাম দিছে এটা, কিন্তু আমি মানুষের নাম দেওয়া হয়েছে এরকম। এটা নাম শৈবাল, এটা নামের শৈবাল, কোনো কামের শৈবাল না, বুঝতে পারছি? এটা নামের শৈবাল, কিন্তু হ্যাঁ হলো আসলে ব্যাকটেরিয়া। এখন কথা হলো তাহলে ভাই হ্যাঁ শৈবাল নাম দিচ্ছে কেন? শৈবাল নাম দেওয়ার কারণ কি জানেন? ওর ভিতরে একটা বিশেষ গুণ আছে। এই যে দেখেন মনে করেন ওর একটা কোষ, এই কোষের ভিতরে ওর ভিতরে ক্রোমাটিন তন্তুটা থাকবে, রাইবোজোমটা আছে, হ্যাঁ। রাইবোজোমটা থাকার পরে কি হয়েছে জানেন? এই জায়গার ভিতরে একটা বিশেষ একটা কার্বন হয়ে গেছে, এই হালকা এইগুলো হলো গিয়ে ক্লোরোফিল অণু বা ক্লোরোফিল রঞ্জক যেটাই বলেন, ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকার কারণে কি হয়েছে, আমি তো বললামই যার ভিতরে ক্লোরোফিল থাকে ওইটা সবুজ। এই কারণে এই ব্যাকটেরিয়াটা সবুজ দেখায়, বুঝছেন? সবুজ এবং এই সবুজ দেখায়, এবং এরা কি করে কলোনি আকার থাকে, এরকম। এখন যদি কেউ দূর থেকে মাইক্রোস্কোপে দেখে, হ্যাঁ, মাইক্রোস্কোপে দেখলে এটা শৈবালের মতন মনে হবে, কারণ এটা সবুজ। যাই দেখবে হ্যাঁ দোকান হয়ে যাবে, এটা সবুজ। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ।
নীলাভ সবুজ, সবুজ শৈবাল, শৈবাল। হ্যাঁ, কিন্তু এটার আসল নাম কি জানেন? এটার আসল নাম হলো গিয়ে সায়ানোব্যাকটেরিয়া। এটার আসল নাম কি? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানো সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। এখন দেখেন তার মানে কি হইলো দেখছেন? একটা একটা ব্যাকটেরিয়া রাজ্যের বা মনেরা রাজ্যের বেশিরভাগেরই কি হয়? ক্লোরোফিল নাই, ক্লোরোফিল নাই। নিজের খাদ্য 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 তৈরি করতে পারে না। জাস্ট একটা ব্যতিক্রম, এই নীলাভ সবুজ শৈবাল। তার মানে কি? আপনার প্রশ্ন যদি আসে ব্যাকটেরিয়া কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, উত্তর হবে না। এবং এটাও যদি প্রশ্ন যদি আসে ব্যাকটেরিয়ার কি ক্লোরোফিল আছে, আপনি বলবেন না। কারণ কি? এটা একটা এক্সেপশন। মনে করেন 10 জন 100 জনের ভিতরে একজন আছে, এই একজন একটু ব্যতিক্রম, এই যে নীলাভ সবুজ শৈবাল। এর মানে পুরো ক্লাসটা ব্যতিক্রম এরকম না, বুঝতে পারছি? এই কারণে যদি বলে ব্যাকটেরিয়ার ক্লোরোফিল আছে, বলবেন যে না, বুঝতে পারছি? তো এখন দেখেন ব্যাকটেরিয়ার কি হয়? দ্বিবিভাজন হয়। দ্বিবিভাজন দেখি, দ্বিবিভাজনের জিনিস হলো কি? বাইনারি ফিশন, বাইনারি বাইনারি ফিশন, ফিশন। এই বাইনারি বলতে বোঝায় দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এখন দেখেন বাইনারি ফিশন আর এমাইটোসিস দুইটাই মানুষ মনে করে যে সেম, কিন্তু আসলে সেম না। মনে করেন যে আপনার একটা কোষ বা এটা একটা মনে করেন একটা কোষ, হ্যাঁ, একটা কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা এইভাবে দিলাম। এমাইটোসিসে কি হয়? এই কোষটা যখন একটু পরে গেলে ওর ভিতরে একটা খাত সৃষ্টি হয়, যে এরকম, বুঝছেন? খাত সৃষ্টি হয় এবং এই নিউক্লিয়াসটা কি হয়? এরকম ডাম্বেল আকৃতি হয়ে যায় এবং একটা টাইম পরে ধাপ করে কাইটা গিয়ে দুইটা হয়ে যায়, বুঝাইতে পারছি? এটা নাকি অ্যামাইটোসিস, সরাসরি বিভাজন হয়ে যায়, কোনো ধাপ মাপ জটিল পর্যায়ে নাই। বাইনারি ফিশনে কি হয়? এটা একটু উল্টা করে দেখতেছি, একটু ভালো করে দেখি। এটা একটা ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়ার কি হয়? একটা ক্রোমাটিন বস্তু, বুঝছেন? এটার ক্রোমাটিন বস্তু বা এটার ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস। আসলে তো নিউক্লিয়াস না, নিউক্লিয়াসটা আদিকোষ, আদি নিউক্লিয়াস। এই আদি নিউক্লিয়াসে আরেকটা নাম হলো কি? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, ওয়েড। নিউক্লিওয়েড মানে কি? ওয়েড মানে হলো কি? মতো। নিউক্লিয়াসের মতো দেখতে, কিন্তু নিউক্লিয়াসটা না, আসল নিউক্লিয়াস না, বুঝতে পারছি? এই আসল নিউক্লিয়াস না হওয়ার কারণে কি? এই যে ব্যাকটেরিয়া, এই নিউক্লিয়াসটা বা এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ নিউক্লিয়াস যা বলে, এটা কি হয়? প্রথমে দুইটা রেপ্লিকেশন করে বা দুইটা হয়, একটা থেকে দুইটা হওয়ার কি পরে কি হয়? মাঝখানে খাত সৃষ্টি হয়, মাঝখানে খাত সৃষ্টি হয়, দুইটা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এই যে ঠিক আছে। এখন এটা দুইটা হয়ে গেল। এটা হলো বাইনারি ফিশন, এটা হলো অ্যামাইটোসিস। বাইনারি ফিশন আর অ্যামাইটোসিস একটা অপরের সমার্থক, সমার্থক, সমার্থক কিন্তু সেম না। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, সমার্থক কিন্তু সেম না। তার মানে কি? ব্যাকটেরিয়ার মনেরা রাজ্যে কি কি থাকে? ব্যাকটেরিয়া আর সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ওকে, তাহলে এটা গেল।